আল্লাহ তাআলার হুকুমে আর পরিবারের ইচ্ছায় আপনাকে বিবাহ করানো হয়। পরিবারের একটাই ইচ্ছা, বংশের প্রদীপ। আর এই বংশের প্রদীপের জন্যই কিন্তু আমরা মানব জাতি বিবাহ করে থাকি। বিবাহের প্রায় 4-5 বছর যখন চলে যায়, তখন দেখা যায় অধিকাংশ পরিবারে কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। তখন কিন্তু আমরা নারী জাতিকে দোষারোপ করে থাকি। একবারও চিন্তা করি না যে আমরা যেমন বংশের প্রদীপের আশা করি, তারও তো মা ডাকে শোনার আশা করে। তার এত কষ্টের মধ্যেও আপনি বিভিন্ন কষ্ট দিয়ে থাকেন, শারীরিক, মানসিক, দৈহিক বিভিন্ন নির্যাতন। পরিবার থেকে তো তার নির্যাতনের কোনো কমতি থাকে না। বাইরে গেলে তাকে লারি, বাঞ্জা বিভিন্ন নাম ধরে ডাকে। তার কতটুকু কষ্ট লাগে। তারপর আপনি স্বামী হয়ে যখন তাকে আঘাত দেন, এই আঘাতগুলো না ভাই সে সহ্য করতে পারেন না। এত আপনি থামেন নাই, আপনি কিন্তু দ্বিতীয় বিবাহ করার জন্য কিন্তু প্রস্তুতি নেন। এখন আপনি ভাবেন, যদি তার জায়গায় আপনি থাকতেন, আপনি দ্বিতীয় বিবাহ যখন করেন তখন ওই মেয়েটা সবকিছু শেয়ার করতে পারে, কিন্তু স্বামীর ভাগটা কেউ শেয়ার করতে চায় না। তারপরে সতীনের ঘর করাটা, তার সামনে দিয়ে আপনি নতুন বউ নিয়ে চলাফেরা করবেন, নতুন বউ নিয়ে খাওয়া দাওয়া করবেন, নতুন করে সংসার জীবনযাপন করবেন, তার কতটুকু কষ্ট লাগতেছে। দোষারোপ তো আমরা নারী জাতি কি করতে পারতেছে। আল্লাহর কি মহিমা দেখেন। দ্বিতীয় বিবাহ যাকে করছেন তাকে নিয়ে আপনি 4-5 বছর কাটিয়ে দিলেন, কিন্তু বংশের প্রদীপ নাই। এখন চিন্তা করে দেখেন, 2টা মেয়ে আপনি বিবাহ করলেন, 2টা মেয়ের জীবনই আপনি নষ্ট করলেন, কোন বংশের প্রদীপ আসা নাই। একবার চিন্তা করে দেখছেন, এই সমস্যা তো আপনারা থাকতে পারে। 2টা মেয়ের সমস্যা, আপনি শুধু সমস্যা বলতেছেন মেয়েদের, আপনার সমস্যা কি হতে পারে না? এখনো ভালো হয়ে যা। আমাদের সমাজে, আমাদের বাংলাদেশের অধিকাংশ সমাজে বর্তমানে এই সিস্টেম গুলো কিন্তু চালু হচ্ছে। নিজের দোষটা আপনি খুঁজেন, অন্যের দোষ কি আছে সেটা খুঁজে বের করেন। আপনারও তো সমস্যা থাকতে পারে। শুধু বংশের প্রদীপ তাকে দিয়ে হবে, আপনাকে দিয়ে হচ্ছে না, সেটা আর বলতেছেন না কাউকে। এটা লজ্জা করে। আপনি বন্ধু বান্ধবের কাছে যাইলে আপনার শরম করে, কিন্তু ফাঁকে পড়ে তো আমার 2টা বোনের জীবনই তুমি নষ্ট করছো। নারীকে অবলা পেয়ে যা ইচ্ছা তা করতেছো, বেশি দিন ভাই এভাবে টিকতে পারবে না। ওদের অভিশাপ কিন্তু লাগবে। আবার বলেন আমি তো তাদেরকে ছেড়ে দিচ্ছি না, তারা তো আমার ফ্যামিলিতেই আছে। আরে ভাই, যদি ফ্যামিলিতে আপনার কাছে যদি খাওয়ার জন্য যেত, তাহলে সে সংসার করতো না, পেট চালানোর জন্য দেয় না। তাদের মধ্যে একটা মনুষ্যত্ব আছে, নিজের সমস্যাটা খুঁজে। আমি বলবো এটা আপনার সমস্যা। 2টা মেয়ের জীবনে আপনি আসছেন, একটা মেয়ে দিয়ে কাজ হয় না, তার মানে কি আপনার সমস্যা হতে পারে না? আগে নিজে চিন্তা করেন, নিজের সমস্যা নিয়ে ভাবেন। এরা কি আসলে মানুষ? এরা তো মানুষ নামের কলঙ্ক। তাই আমার পক্ষ থেকে রিকোয়েস্ট, আগে নিজের সমস্যা সমাধান করেন, তারপর অন্যের সমস্যা খুঁজবেন। ধন্যবাদ।